আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুলের ফলাফল। এক বোনের দোয়া কবুলের গল্প। এই আমলগুলো করে কল্পনার বাহিরে দোয়া কবুল হয়ে গিয়েছে। তিনি লিখেছেন, ঘরে বসে হালাল ইনকামের একটা যেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, যেন আমাকে ইনকাম করতে ঘর থেকে বের হতে না হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। অনেকদিন পর হুট করে এমন এক মাধ্যম আমার কাছে আসলো, এইখানে এই কাজটা মাত্র একজনই পাবে। আমার কাছে এই পোস্টটা আরো পরে আসলো, কিন্তু আমি 3 ঘন্টা পরে অনলাইনে ঢুকে দেখি এই জবের জন্য আরো মানুষ কমেন্ট করেছে। তখনই কেমন যেন মনে হলো আমার রব আমার জন্য এই চাকরিটা পাঠিয়েছেন, কারণ এমনই একটা অনলাইনের ইনকাম আমি আল্লাহ তাআলার নিকটে চেয়েছিলাম। এরপরে আমি দুরূদ শরীফ ও ইস্তেগফার পরে আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে থাকি। তারপরে আমি সেই পোস্টে কমেন্ট করি। সাথে সাথে ওই লোকটা এতগুলো মানুষ রেখে আমার কমেন্টের রিপ্লাই দেয় এবং আমি এই ইনকামের সোর্সটা পেয়ে যাই। দেশের বাইরে একজন স্টুডেন্টকে পড়ানোর সুযোগ হয় আমার। যখন আমি এই পোস্টটা দেখেছিলাম তখনই ভেবেছিলাম এটা আমার জন্যই পাঠিয়েছেন আমার রব। আমি 3 ঘন্টা পরে কমেন্ট করি, এরপরেও সাথে সাথে লোকটা আমার কমেন্টের রিপ্লাই দেয়। আলহামদুলিল্লাহ, আমার কল্পনার থেকেও বেশি বেতনের ব্যবস্থা করে দেয় আমার রব। সুবহানাল্লাহ। এরপরে আমার আরও একটি দোয়া কবুল হয়। আমার একটা আপুর অনেক বয়স হয়ে যায়, তার জন্য আমি মন থেকে দোয়া করতাম যেন আল্লাহ তাআলা তার বিয়ের ব্যবস্থা করে দেয়। আমি কিছুদিন পর শুনতে পারি তার বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার আরও বড় একটি দোয়া আছে, আশা আছে আল্লাহ তাআলার কাছে। আমার রব যেহেতু আমাকে এখনো দোয়া করার তৌফিক দিয়েছেন, আমার রব আমাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন ভাইয়া, আল্লাহ তাআলা যেন আমার এই দোয়াকে কবুল করে নেন। আমি শীঘ্রই যেন এই দোয়া কবুলটা লিখতে পারি, আপনার সাথে শেয়ার করতে পারি। আমি ইবাদত করতাম সম্পূর্ণ আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য করতাম। তাহাজ্জুদ, ইস্তেগফার, দুরূদ শরীফ পাঠ করতাম, গোপনে দান করতাম। গোপনে কাউকে না দেখে 1 টাকা হলেও দান করবেন, মিরাকেল ঘটবে ইনশাআল্লাহ। আমার জন্য ভাইয়া দোয়া করবেন, আমি যেন কল্পনার চেয়েও উত্তম জীবনসঙ্গী পাই। আমি আমার বিয়েটা নিয়েও অনেক টেনশনে আছি। প্রিয় বোন, আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমার সকল দোয়াকে কবুল করে নেন, আমিন। এবং আল্লাহ তাআলা যেন আপনাকে উত্তম জীবনসঙ্গী দান করেন, আমিন। আজকের দোয়া কবুলের গল্পটি এই পর্যন্তই। আজকের এই দোয়া কবুলের গল্পটির ভিতরে আমরা অনেকগুলো আমল পাই, যেমন তাহাজ্জুদ, ইস্তেগফার, দুরূদ শরীফ ও দান করা। তাহাজ্জুদ, দুরূদ শরীফ, ইস্তেগফার এই আমলগুলো আমরা কম বেশি করি। এই আমলগুলোর বিষয়ে আমরা কম বেশি জানি, কিন্তু গোপনে দান করা এই আমলটি আমরা একদমই অবহেলা করি। গোপনে দান করা অনেক পাওয়ারফুল একটা আমল। আপনারা অবশ্যই কম বেশি গোপনে দান করার চেষ্টা করবেন। সেটা 1 টাকা হোক, 5 টাকা হোক, 100 টাকা হোক, যতই কম হোক বা বেশি হোক, আপনারা গোপনে দান করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনার দোয়া কবুলের গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের পিন কমেন্টে দেওয়া, ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের নেক আশা ও আমাদের দোয়াগুলোকে কবুল করে নিক, আমিন।